রওনা দিলাম। মানে এখন আছি আমরা কামালগাছি। কামালগাছি থেকে আমরা এখন যাব হচ্ছে কলকাতা স্টেশন। একটা 25 বাজে আর আমাদের ট্রেন 3টে। আমাদের পৌঁছানোর কথা ছিল 1টার সময়, আর আমরা এখন 1:25-এ কামালগাছিতে। আমরা অলরেডি অন দ্য ওয়ে। আমি তো জানি ঠিক টাইমে পৌঁছে যাবো, বেশিক্ষণ ওয়েট করতে একদমই ভালো লাগে না। এটাই চাই, কনফিডেন্স। এখন বাজে হচ্ছে 2টো, আর এখন আমরা আছি এয়ারপোর্টে। সামনে একটা অফিস টাইম নয়, তো সেই জন্য জ্যাম অত হবে না, এখন একটু জ্যাম আছে। So hey guys, welcome back to my channel Creativity Answer Story. Welcome to another new vlog. আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা আমার ট্রাভেল সিরিজের ভিডিওতে তোমাদের ওয়েলকাম করছি। আর এই ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। গুগল ম্যাপ এমন একটা রাস্তা দেখাচ্ছে যে রাস্তা দিয়ে শুধুমাত্র ব্রিজ আছে একটা। তো এখানে আমরা ডিসকাস করছিলাম যে আদৌ কি গুগল ম্যাপ যে রাস্তাটা আমাদেরকে দেখাচ্ছে, সেটা আমরা যেটা দেখে চলছি, ফলো করছি, সেইটা কি আদৌ ঠিক রাস্তায় নিয়ে যাবে, সেটা নিয়ে আমরা পুরো কনফিউশন ছিলাম। আমরা কিন্তু স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, মানে এই স্টেশন এই রোডটা দিয়েই যাওয়া যায়। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা ভাবছিলাম যে কতক্ষণে আমরা স্টেশনে গিয়ে পৌঁছাবো। তো এখানে আমরা গল্প করছিলাম একটুখানি, তো সেই জন্য দেখতেই পাচ্ছ পাশে খুব সুন্দর একটা দৃশ্য। আর আমরা এর পাশ দিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে বাংলাদেশ যায় এখান দিয়ে ট্রেনগুলো, তো সেটাই আমরা ডিসকাস করছিলাম, যেটা এখানে তার দিকে ঘেরা কেন। তারপর কাছে আসার পর আমাদের ক্লিয়ার নয় যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। মানে এই রাস্তাটা দিয়ে ফার্স্ট টাইম আমরা এলাম, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকবার ওই রাস্তা দিয়ে আসি, তাতে এই রাস্তাটা দিয়ে আসি। এটা শর্টকাট হয়েছে। হ্যাঁ, শর্টকাট। চলো একদম ডাইরেক্ট স্টেশনে গিয়ে। এই যে এই রাস্তাটার সময় বেরিয়ে তুই দুটোই এখানে পৌঁছে গেছিস। 7 ঘন্টায় পৌঁছে গেছি। 8 ঘন্টায় নাকি পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা বেরিয়েছি কয়টার সময়? 1টা নাগাদ বেরিয়েছি আমরা ঘর থেকে। তো স্টেশনে নেমে সবার ফার্স্ট আমরা যেটা করলাম সেটা হচ্ছে লাগেজ চেক করে নিলাম। দেন তারপর আমরা যেখানে ট্রেন দাঁড়াবে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নিজেকে নিয়ে নিয়েছিস? ও মাই গড, ও এখন থেকে ব্যাগ সামলাতে পারছে না। তুই ভাব, এত বড় ব্যাগ নিয়েছিস। এতক্ষণ পর ওর ব্যাগটা দেখলাম। তুই কি নিয়েছিস? ওর তো তাহলে কোনো কিছু আমার দরকার নেই। তো এখানে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে মনে ট্রেন দিয়েছে, আর সেখানে ট্রেন অলরেডি এসে গেছে, সেই জন্য ওখানে যাচ্ছিলাম। নেমে গেছি। এই যে পাপ্পি আছে, যাই না লেট করে এসেছি। তারপর অ্যাটেন্ডেন্স দিলাম, জলের বোতল ধরিয়ে দিলাম। ভারী ভারী হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ওই যে এটাকে কি বলে, কি রাস্তা বলে, রোলিং একটা বলে। Let's go and seat पकड़ाओ। ট্রেনের টাইমিং ছিল 3টের সময়। মানে এখন ট্রেনের মধ্যে গরম, কোনো কারেন্ট নেই, কিছু নেই। আমি জানি না এখন রাইট টাইমে হবে, ভালোর জন্যই হচ্ছে আমার মনে হয়। মেবি কি হয়েছে এখন দেখি শুটিং। চলো ফাইনালি আমরা যেটার জন্য এসেছিলাম সেটা পেয়ে গেছি, কোল্ড ড্রিঙ্কস। আর এটাও কিনেছি। যেখানে খাবার স্টার্ট হয়ে গেছে। তোমার এখন থেকে মানে এই কালি থেকে তোমারটা নিয়ে গেছে। ও অভিযান। এখানে সবাই খুব এক্সাইটেডও আছে। দেখো পরিমাণ হয়েছিল যে আচ্ছা দাঁড়া দেখাচ্ছি, তাহলে ওই দিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। নৈহাটি সবে ক্রস করলাম, এখনও অনেকটা রাস্তা যেতে হবে। তো পুরো ফুল ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে অবশ্যই। এই টাইমটা আমি যেখানেই থাকি না কেন, আমি এই টাইমটা আমার খুব ভালো লাগে। তোমার সাথেও সেই জিনিসটা তোমার সাথে শেয়ার করলাম। এই যে সাউন্ড দে
খুব। ও এইভাবে মুড়ি মাখছিস? হ্যাঁ, আমি ভাবলাম যে ওরা পুরো হয়তো পেপার নিয়ে সেখানে মুড়ি পুরি মাখাও চলছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন টপ টপ করে ছোলা পড়ছে। না না আর দিস না, ওই ছোলাগুলো ওখানে মুড়ি থেকে ছোলা বেশি হয়ে যাবে, ছোলা মাখা হয়ে যাবে। এটা তারপর আরো কিছু আছে। এটা কোনো পেঁয়াজ আছে না, ও নেই। কি হচ্ছে? 5 টাকা 5 টাকা 5 যেখানে টাকা মুড়ি সেখানেই ভুড়ি। না, মুড়ি সবচেয়ে ভালো। ট্রেনের মধ্যে মুড়ি খাওয়াই বেটার সবচেয়ে। বাপরে বাপ, কত কিছু এনেছে। না মোটা হলেই তো ভালো ম্যাম, লোকে খেয়ে মোটা হয়। কত কিছু এনেছে দেখ। যা রোগা তারা বলতে পারে খেতে পায় না, এরকম মোটা আমাদের লোকে বাবা কত খায়। নাও সব কিছু এনেছে, আছে আনেনি? ম্যাগিটাকে দিয়ে দেবো ওর মধ্যে। খাওয়া হচ্ছে ঝালমুড়ি, তারপর এখানে চিপস খাওয়া হচ্ছে। চিপসের প্যাকেটের মধ্যে মুড়ে দিল কেন রে? जानी तेरे नाल चाइना শাশা তো পিছিয়ে যাও, পিছিয়ে যাও। Critical condition
triggered with दिल में उतरम आप तुझे हम सुतरम একটু পরে করো। কাকে বলি চা স্যার চা স্যার এত গান করলো চা খাওয়াবেন না পূর্ণিমা রাতে চল পলাইয়ে যাই ডিং 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 ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাইয়ে যাই ম্যাডাম এখন আমাকে পড়িয়ে দিচ্ছে তাহলে হয়ে গেল শেষ ইয়েলোটা অতটা ভালো লাগছে না ওর থেকে এই পিঙ্কটাই বেশি বেটার তাই না হ্যাঁ যাই ওর না হাতে তো ইয়েলোটা অতটা ফুটছে না ওর হাতে তাও একটু আমার হাতে অতটা ঠিক তো নিয়ে যাও তো ছেড়ে তো নিয়ে যাবে জেনে দাও ওটা ট্রেনের মধ্যে এখন কি দিয়েছে লঙ্কাটা খুলে ভালো করে খুলেছি ভালো করে তো এখানে অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদেরকে মোটামুটি ডিনার সার্ভ করা হয়ে গেছিলো আর আমরা খেতে বসে গেছিলাম তো এখানে এখনও গানের আসর চলছিল তো কিছুটা হয়তো সাউন্ড তোমরা শুনতে পাবে না ট্রেনের আওয়াজের জন্য ছেলের থেকে ভাই ট্রেন ছেড়ে দিয়েছে রে সত্যিকারে এই হচ্ছে আমাদের ট্রেন এখানে ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের নাম কীর্তন হচ্ছে আর আমরা এখানে বসে বসে দাঁড়িয়ে গেছি জানি না কি হবে চ চ চ ওই দেখ ওই দেখ ওই দেখ আর এক পাগল এখানে 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 একবার তাকা এদিকে তাকা আরেকবার কর একবার কর প্লিজ তো আমাদের যেহেতু মাঝরাতেই নামতে হচ্ছে সেই জন্য এখনও দেখতে পাচ্ছ সবার ঘুম কাটেনি আমরা মাঝরাতে রেডি হয়ে নামবো বলে বেরোচ্ছি তো এখানে ও ঘুমাচ্ছে আর আমি তো ব্লগ করছিলামই তো এখানে পুরো ফুল ব্লগটা আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবে।